টলিউডে জব্বর খবর, ফের পর্দায় কাকাবাবু অবতারে প্রত্যাবর্তন ঘটতে চলেছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের। 21শে ফেব্রুয়ারি শুক্রবার সুনীল গঙ্গোপাধ্যায়ের কাকাবাবু সিরিজের চতুর্থ ছবির শুভ মহরত হয়ে গেল। তবে এবার পরিচালকের আসনে সৃজিত মুখোপাধ্যায় নন, পরিচালনার দায়িত্ব পড়েছে চন্দ্রাশিস রায়ের কাঁধে। শুভ মহরতের পর সেটেই ভিডিও কলে বুম্বাকে শুভেচ্ছা জানালেন কাকাবাবুর প্রাক্তন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা বিজয়নগরের হিরে গল্পের অবলম্বনে তৈরি হচ্ছে কাকাবাবু ফ্র্যাঞ্চাইজির চতুর্থ সিনেমা। দিন কয়েকের মধ্যেই পুরোদমে শুটিং শুরু হতে চলেছে বলে জানা যাচ্ছে। উল্লেখ্য, সৃজিত আগেই ঘোষণা করেছিলেন যে তিনি আর ফেলুদা কিংবা কাকাবাবু পরিচালনা করতে চান না। তার ভিত্তিতেই এবার পরিচালনার দায়িত্ব পড়ল চন্দ্রাশিসের কাঁধে। শুক্রবার পরিচালক এবং কলা কুশলীদের নিয়ে শুভ মহরত সারলেন ইন্ডাস্ট্রি। জানা গিয়েছে এসভিএফ এবং প্রসেনজিতের এনআইডিয়াস এর যৌথ প্রযোজনায় আসছে কাকাবাবুর চতুর্থ সিনেমা। তবে ছবির নাম কি হতে চলেছে সেটা এখনো নির্মাতাদের তরফে ঘোষণা করা হয়নি। উল্লেখ্য, আগের মতো এবারেও সন্তুর ভূমিকায় আরিয়ান ভৌমিকী অভিনয় করছেন কিনা সেটা এখনো জানানো হয়নি। তবে পরিচালক বদল ঘটলেও কাকাবাবুর বদল হয়নি। প্রসঙ্গত 2013 সালে সৃজিত মুখোপাধ্যায় প্রথম উপহার দিয়েছিলেন মিশর রহস্য। তারপর 2017 সালে মুক্তি পায় ইয়েতি অভিযান। তার প্রায় 3 বছর পর কাকাবাবুর বেশে ফেরেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। প্রত্যেকবারই রাজা রায়চৌধুরীর চরিত্রে তার কাছ থেকে নতুন কিছু পেয়েছেন দর্শকরা। কাকাবাবুর টানে প্রেক্ষাগৃহে ভিড় জমিয়েছেন 8 থেকে 80 দর্শকরা। শেষবার সুনীল গঙ্গোপাধ্যায় লেখা জঙ্গলের মধ্যে এক হোটেল কাহিনী অবলম্বনে ছবির চিত্রনাট্য সাজিয়েছিলেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। এবারের প্রেক্ষাপট বিজয়নগরের হিরে। হাই নিউজ নেটওয়ার্ক।